ইফতারিতে একদম ভিন্ন স্বাদের কিছু চান? শসা, টমেটো আর পেঁয়াজের ফ্রেশ স্লাইস মাখানো, স্বাদে যেমন ঝালঝাল, টক ও মশলাদার, তেমনি দেখতেও রঙিন ও লোভনীয় মশলাদার ছোলা ভুনা। চলুন গিয়ে দেখে নিই কিভাবে বানাবেন ইফতার স্পেশাল ঝাল ঝাল মশলাদার ছোলা ভুনা। এখানে আমি 1.5 কাপ ছোলা নিয়েছি। এগুলো আমি ওভারনাইট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে নরম হয়ে গেছে। 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ছোলাগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদমতো লবণ আর কিছু হলুদ গুঁড়া দিয়েছি। আলুগুলো আলাদা সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুগুলো আলাদা সিদ্ধ করার কারণ হচ্ছে, ছোলার সাথে যদি আলুগুলো সিদ্ধ করা হয় দেখা যায় অনেক সময় আলুগুলোর কালো হয়ে যায় উপরের পাশটা, তাই জন্য আলাদা করে সিদ্ধ করেছি। তো ছোলাটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। আর এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর কিছু আস্ত মশলা দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এরপর 1/3 কাপ পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব। এরপর মশলা দিচ্ছি। চুলার জালটা লোতে করে দিয়েছি। স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আধা চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 2টা আস্ত কাঁচামরিচ আর স্লাইস করা একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও একদম গলিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ম্যাশ হয়ে গেছে। এ পর্যায়ে প্রথমে যে আলুগুলো সিদ্ধ করেছিলাম এগুলো আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। পুরোপুরি ম্যাশ না করে আধ ভাঙা করে দিলে ভালো হবে টেস্ট। আলুগুলো মশলার মধ্যে মিনিট খানেক কষিয়ে নিয়েছি। আর এখন সিদ্ধ করে ধুয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিয়েছি। আরো 1/3 কাপ পানি দিয়েছি। আর এখন একটু চুলার জালটা কমিয়ে দিয়ে এগুলো ঢেকে ভালো করে কষিয়ে নেব। এতে করে ছোলাগুলো খেতে আরো বেশি মজা লাগবে। একটু সময় নিয়ে করবেন কাজটা। ছোলাগুলো একদম মাখা মাখা হয়ে আসলে এ পর্যায়ে টালা জিরার গুঁড়া দিয়ে দেব আধা চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। আর সেই সাথে ধনেপাতা দিয়ে একদম ভালো করে গার্নিশ করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়েছি। আর দেখুন এখন একদম মাখা মাখা ভুনা ভুনা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে ছোলা মাখাটা শেয়ার করছি। এখানে পেঁয়াজ স্লাইস দিয়ে দিয়েছি কাঁচা, আর টমেটো দিয়েছি ছোট ফালি করা, শসা দিয়েছি, স্বাদমতো কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনেপাতা দিয়েছি আর ভিজে রাখা ছোলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চাইলে এখানে লেবুর রসও দিতে পারবেন, তখন খেতে আরো বেশি মজা লাগবে। কেমন লাগলো ছোলা মাখাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।